নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। শীত এখনো পড়েনি, কিন্তু বাজারে শীতের সবজিগুলোর আমদানি কিন্তু শুরু হয়ে গেছে। যেমন ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, মূলো, বেগুন, এগুলো সবই টাটকা টাটকা সবজি বাজারে ছেয়ে গেছে। তাই আজকে আমরা বাঁধাকপির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করব আজকে, যেটা এখনকার বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই রেসিপি সার্ভ করা হবে। আর আমরা যে কোনো দিন বাড়িতে তৈরি করতে পারি, দুপুরের লাঞ্চে অথবা ডিনারে। লাঞ্চে ভাতের সঙ্গে সার্ভ করা যেতে পারে, আবার ডিনারে রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করা যেতে পারে গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখুন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। ঝটপট শুরু করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে মাছের মাথার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। যেমন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে যাব আমরা রান্নাতে। এবারে আমরা ওভেন অন করে বসিয়ে নেব কড়াই। রান্না শুরু করে দেব। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। অগত্যা যদি সর্ষের তেল না থাকে সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করা যেতে পারে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব মাছের মাথা। হাই ফ্লেমে এই মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি, তবে রুই বা কাতলা মাছ যে কোনো মাছের মাথাই কিন্তু ব্যবহার করা যেতে পারে। মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এবারে আমি এই তেলেই ভেজে নেব আলু। দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। আলু ভাজার সময়ও দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন। আলুগুলোকেও ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা গরম মশলা, তার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। নিরামিষ বাঁধাকপিটা রান্না করতে যেমন পেঁয়াজের ব্যবহার হয় না, তেমনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করলে কিন্তু একটু পেঁয়াজ দিতে হয়, তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। পেঁয়াজটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর পেঁয়াজ ফ্রাই করার সময় দিয়ে দেব চিনি। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এতে তরকারির রংটা ভালো হবে আর স্বাদটাও বাড়বে। এবারে সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আরো 2 মিনিট রান্না করব। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। আদা দিয়ে 2 মিনিট রান্না করার পর এবারে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দেব অল্প জল। মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, তারপর ফিরে আসছি। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু টমেটো পেস্টও দেওয়া যেতে পারে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন। এতক্ষণ কিন্তু আমি নুন ব্যবহার করিনি। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নুন দিলাম। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ রান্না করব। টমেটোটা কিন্তু একদম গলে গেছে, মশলাটাও আমার কষানো কমপ্লিট। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথা। ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 মিনিট এটার সাথে কষিয়ে নেব। আর মাছের মাথাগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এক মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। একটা 750 গ্রাম ওজনের বাঁধাকপি আমি কেটে নিয়েছি। বাঁধাকপি এরকম ঝুড়ো ঝুড়ো করে কাটতে হয়, সেটা আমরা সবাই জানি। ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি। এখন কিন্তু আমি কিছু নাড়াচাড়া করিনি, শুধুমাত্র বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, কারণ বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোবে, তখন আমরা এটাকে ভালো করে নাড়বো।
5 মিনিট হয়ে গেলে এবারে আমি ঢাকা খুলবো, তারপর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুটা কিন্তু জল বেরিয়েছে বাঁধাকপি থেকে, সেই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল আমি এর মধ্যে ব্যবহার করব না এই রান্নাতে। আর আরেকটা কথা বলি, এখানে আমি বাঁধাকপিটা কিন্তু একদম কাঁচাই ব্যবহার করলাম। যেহেতু সিজনের শুরুর দিকে বাঁধাকপিগুলো একদম কাঁচাই ব্যবহার করা যায়, রান্না করা যায়, কিন্তু এটাই যখন একটু পরের দিকে হবে, মানে শীতের প্রায় শেষের দিকে হবে, তখন কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে ভালো হয়। ভালো করে সবকিছুকে আমি মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছি, আর দিয়ে দেব 1 মুঠো কড়াইশুঁটি। এখন যেহেতু বাজারে এমনি কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে না, আমি এখানে ফ্রোজেন ব্যবহার করলাম। কড়াইশুঁটি যদি বাজারে পাওয়া যায় তাহলে ফ্রেশ কড়াইশুঁটিও ব্যবহার করা যেতে পারে। সবকিছু দিয়ে মিশিয়ে আরও এটাকে আমি 10 মিনিট ঢেকে দেবো, তাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। ব্যাস 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা চেক করে দেখে নেবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমাদের যেটা করতে হবে, ফ্লেমটাকে হাই করতে হবে। যখন জলটা একদম শুকনো হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা বুঝবো বাঁধাকপিটা রান্না হয়ে গেছে। নাড়তে নাড়তে রান্না করবো যাতে নিচে না লেগে যায়। এটা কিন্তু একটু সময় লাগবে জলটা একদম শুকিয়ে গিয়ে তেল ছাড়তে। 5-7 মিনিট আমি এরকম হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন কিন্তু এটা শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব ঘি। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নেব, যাতে ঘি আর গরম মশলাটা ভালো করে সবকিছুর সঙ্গে মিক্স হয়ে যায়। তারপর অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে আরো 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে দারুণ সুস্বাদু বাঁধাকপির রেসিপি। এবারে দুপুরবেলায় লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে অথবা ডিনারে রুটি, পরোটা, লুচির সঙ্গে আমরা এই বাঁধাকপি রেসিপি সার্ভ করতে পারি। যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই তরকারি তৈরি করে ভাতের সঙ্গে সার্ভ করা যেতে পারে। আজকে এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।